চট্টগ্রামের কাতালগঞ্জে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় জলজট এবং যানজটে বেহাল অবস্থা, নেই পানি নিষ্কাশন এবং ট্রাফিক ব্যবস্থাপনা। দর্শক, এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, জলাবদ্ধতা ও যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? ফয়সাল, আমরা এখন যেই এলাকাতে আছি এটি হচ্ছে চট্টগ্রামের চকবাজার এলাকার কাতালগঞ্জ এলাকা। এটি হচ্ছে এই সড়কটি বেশ ব্যস্ততম একটি সড়ক। এই সড়কটি আসলে মূল সড়কে যেই কালভার্টটি ছিল জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় কালভার্টটি ভেঙে ফেলা হয়েছে। ভেঙে ফেলার কারণে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ রয়েছে এবং বাই রোড করা হয়েছে আবাসিক এলাকার ভেতর দিয়ে। আমরা যেটি অফিস টাইম এবং সন্ধ্যার পর যেটি দেখতে পাই, এই এলাকাটিতে যেহেতু পানি জমে থাকে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। অন্যদিকে আবার ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে কিন্তু চতুর্মুখী যানবাহনের চাপে কিন্তু যানজটের বেহাল দশা থাকে, যার কারণে আসলে নগরবাসীর এই সড়ক দিয়ে যাদের চলাচল তাদের আসলে নানা ধরনের ভোগান্তির মধ্য দিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হয় এবং কর্মঘণ্টা নষ্ট হয়। আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং যারা জলাবদ্ধতা নিরসন প্রকল্পের সাথে কাজ করছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন, আসলে যেহেতু জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে, সেহেতু সাময়িক যেই সমস্যাগুলো আছে সেগুলো সমাধানের তারা দ্রুত চেষ্টা করছেন এবং অচিরেই এই সমস্যাগুলো সমাধান করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই জলজট এবং যানজট দুটি নিয়ে আসলে চট্টগ্রামের যেই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান আছে, এগুলোতে জনগণের যেই ভোগান্তি হচ্ছে সেই ভোগান্তি থেকে উত্তরণের জন্য জনগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। এখন পর্যন্ত আমার কাছে চট্টগ্রাম থেকে ছিল সর্বশেষ অবস্থা। আমরা যাব এখন স্টুডিওতে। ফয়সাল। আকরাম, আপনাকে ধন্যবাদ।